নদীর উপনাম এবং অপর নাম এই দুইটি বিষয় থেকে প্রতি বছরই কিন্তু ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও খুব অল্প সংখ্যক নদীরই কিন্তু উপনাম এবং অপর নাম রয়েছে। তাই খুব সহজেই কিন্তু আমরা এই নামগুলো মনে রাখতে পারি। চলো আজকে সেটি জেনে নিই। তো বুড়িগঙ্গার অপর নাম কিন্তু দোলাই। পদ্মার অপর নাম হচ্ছে কীর্তিনাশা। এই পদ্মার অপর নামটা কিন্তু হুট করে কোথাও থেকে আসেনি, এর পেছনে কিন্তু রয়েছে একটি ঐতিহাসিক পটভূমি। রাজা রাজবল্লভের যে ঐতিহাসিক প্রাসাদ এবং তার বাড়িঘর ছিল, সব কিন্তু পদ্মার ভয়াবহ বন্যাতে ধ্বংস হয়ে যায়। তাই তার যে মহৎ কীর্তি তা পদ্মার ফলে নাশ বা ধ্বংস হয়ে যায়, এবং এই কাহিনী থেকেই কিন্তু পদ্মার অপর নাম কীর্তিনাশা হয়। এবং সবশেষে যমুনার অপর নাম হচ্ছে জোনাই। দুইটা নামের শুরুর উচ্চারণ কিন্তু সেম, এবং এইটা থেকেই কিন্তু তোমরা খুব সহজে মনে রাখতে পারো। এবার চলো আমরা কিছু উপনাম জেনে নিই। শুরুতে আমরা দেখব গোমতী নদী কুমিল্লার দুঃখ হিসেবে পরিচিত। কেন বলতো? গোমতী নদীতে কিন্তু কখনো জোয়ার ভাটা হয় না, আর ঠিক এই কারণেই কুমিল্লার দুঃখ হিসেবে পরিচিত হলো গোমতী নদী। পরবর্তীতে আমরা দেখব বাংলার সুয়েজ খাল বলা হয় গাবখান নদীকে, এবং উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয় কোন নদীকে বলতো? তিস্তা। কেন বলা হয়? তোমরা জানো, ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু একটি খরাপ্রবণ এলাকা, এবং এই এলাকায় নদীর সংখ্যা কিন্তু তুলনামূলক কম। এবং এই তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের প্রায় ৫টিরও বেশি নদীর বা অঞ্চলের মানুষজন কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাই এই তিস্তা নদীকে কেন্দ্র করে যেহেতু উত্তরাঞ্চলের মানুষের জীবনযাপন এবং তাদের জীবিকা নির্বাহ করা হয়, তাই উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয় তিস্তা নদীকে। এবং সবশেষে আমরা দেখব পশ্চিমা বাহিনীর নদী বিল ডাকাতিয়া। এখন এই বিল ডাকাতিয়া কে কেন পশ্চিমা বাহিনীর নদী বলা হয়, এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা এবং কাহিনী আছে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত দুইটি কাহিনী হলো, এই বিল ডাকাতিয়া দিয়ে যখনই মানুষজন যাতায়াত করত, তখন তাদের জিনিসপত্র ডাকাতি বা চুরি হয়ে যেতে পারত। এটা ছিল একটা কাহিনী। এবং আরেকটি প্রচলিত ধারণা হলো, এই বিল ডাকাতিয়া নদীর যে প্রবাহ তা সবসময় পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, এবং ঠিক এই কারণে এর নাম করা হয় পশ্চিমা বাহিনীর নদী। তাহলে আশা করি তোমরা এখন থেকে নদীগুলোর অপর নাম এবং উপনাম খুব সহজে মনে রাখতে পারবে।